আমাকে আপনাকে ব্রেনে বিবেচনা করতে হবে যে নামকরণ করার সময় যাতে করে অর্থবোধক নামটা হয়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য 7 দিনের দিন নামকরণ করবেন। কোন দিনের দিন? 7 দিনের দিন। আর 7 দিনের গণনা হবে, আরবিতে দিন পরিবর্তন হয় মাগরিবের সাথে সাথে। আজকে কি বার? রবিবার। পোস্টারে লেখা আছে আজকে রবিবার, কিন্তু আজকে আমরা আরবিতে কোন কি বারে আছি বলেন তো? কি বারে আছি? সোমবারে আছি। কেন? সূর্যাস্তের সাথে সাথে দিন পরিবর্তন হয়ে গিয়েছে। ইংরেজিতে রাত 12টার পরে দিন পরিবর্তন হয়, কিন্তু আরবিতে সূর্যাস্তের সাথে সাথে দিন পরিবর্তন হয়ে যায়। এই জন্য সর্বাবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে, বাচ্চা যদি মাগরিবের অর্থাৎ সূর্যাস্তের পরে জন্মগ্রহণ করে, পরবর্তী দিনের গণনায় আকিকা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ছেলে হয় 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা। কখনো গরুতে আকিকা হবে না। কুরবানির ঈদের দিন গরুর ভাগের মধ্যে একটা নাম ঢুকায় আকিকা করে দেওয়া, এটা শরীয়তের সাথে প্রতারণা করা। কথা বুঝতে পেরেছেন? কখনো কোনো গরুর ভাগিতে আকিকা হবে না, গরু দিয়ে আকিকা হয় না। আকিকা হবে ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা। এই কুরবানি করবেন আর সুন্দর করে সন্তানের নাম রেখে দিবেন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। সন্তান যত বড় হয়, সন্তানের শরীরের গ্রোথ পরিবর্তন হয়, সন্তানের ব্রেনের স্মৃতিশক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। সন্তানের বয়স 3 বছর, আপনি মোবাইলটা সন্তানের হাতে দিয়ে দিচ্ছেন, সন্তান রিলস ভিডিও দেখতেছে। আজকে কি আছে কিনা? সন্তান গেমস খেলতেছে, ইউটিউব দেখতেছে, কার্টুন দেখতেছে, নাটকের সাথে জড়িত। মনে রাখার চেষ্টা করবেন, আপনার এই ছোট্ট বাল্য অবস্থার সন্তানটার হাতে আপনি জেনা তুলে দিলেন। রুচির বিবর্তন হবে না তো কি হবে? কথা বুঝেন না মনে হয়। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি কি এটা নিয়ন্ত্রণ করতে পারেন? আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি আপনার সন্তানকে নিজ হাতে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। এটা কখনো আপনার সন্তানের হাতে দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য ইউরোপের গবেষণায় প্রতি 100 জনে 70 থেকে 75 জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তানের গবেষণায় প্রতি 100 জন বাচ্চার মধ্যে 50 থেকে 55 জন বাচ্চা তারা মানসিক রোগী হয়ে যাচ্ছে। তাদের ব্রেনের ধারণ ক্ষমতা কম, চোখের দৃষ্টিশক্তি কম, কানের শ্রবণ শক্তি কম, তারা মানুষের সাথে মেশাকে পছন্দ করে না, তাদের সৃজনশীলতা শক্তি কম। অর্থাৎ নতুন করে যে কিছু তৈরি করবে, এই নতুন করে তৈরি করার প্রবণতা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কেন? এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমরা এমন ভাবে তাদের হাতে তুলে দিচ্ছি, তারা এই ছোট্ট বাল্য অবস্থায় তাদের রুচির বিবর্তন করে ফেলতেছে, জেনায় সম্পৃক্ত হয়ে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত হয়ে নিজের জীবন যৌবন নষ্ট করে দিচ্ছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, তাহলে ইলেকট্রনিক্স ডিভাইসের এই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আর যারা আমরা বড়রা আছি, মনে রাখার চেষ্টা করবেন, কিয়ামতের মাঠে মোবাইল ফোন যদি আমাদের বিরুদ্ধে কথা বলে, জান্নাতে যাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে। প্রত্যেক মোবাইলের মালিক জানে তার রুচি, তার মালিকের চরিত্র কতটা খারাপ। কথা বুঝেন নাই? কেউ জানে না, বাবা জানে না, মা জানে না, প্রতিবেশী জানে না, কেউ জানে না, কিন্তু মোবাইল জানে যে আপনার রুচি বা আপনার চরিত্র কতটা খারাপ। কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন, তখন এটাও কিন্তু আপনার আমার সাথে উঠবে। অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। জবাব না দেওয়া পর্যন্ত সেদিন পার পাওয়া যাবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই ইলেকট্রনিক্স ডিভাইসের নিয়ন্ত্রণ করতে হবে। যদি ভালো কাজে ব্যবহার করতে পারেন তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি মন্দ কাজে ব্যবহার হয়, পরিবার ধ্বংস হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই এখন থেকে সতর্ক হতে হবে। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, সন্তানের ব্রেন খুলতেছে, সন্তানের বিবেক বুদ্ধি তৈরি হচ্ছে। সন্তানের সামনে কখনো বড়রা অপরাধে জড়াবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে। হাদিসটা ছোট্ট, কিন্তু ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, যদি ছোটরা অভিভাবকদের লজ্জা পায়, তাহলে সমাজ বিনির্মাণে এটা অনেক বড় ভূমিকা পালন করবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে। কোনটা? ছোটরা বড়দের তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে।